বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, শুধু বৈধ সরকারের অধীনে তিনি দেশে ফিরতে চান। বুধবার 29শে অক্টোবর আন্তর্জাতিক সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার নিজ দেশে ফেরার প্রসঙ্গে এই তথ্যই জানিয়েছেন এবং গণ অভ্যুত্থানের পর এটাই তার প্রথম গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার। বাংলাদেশে গত 2024 সালের জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমনপীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় গুম সহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধের মামলা চলছে। সাম্প্রতিক কয়েক মাস আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে ইমেলে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানান শেখ হাসিনা। আপাতত ভারতে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা রয়টার্সকে জানান, তিনি দেশে ফিরতে চান। লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে আলাদাভাবে দেওয়া সাক্ষাৎকারে তিনি গত বছর গণ অভ্যুত্থানের সময় নিহতদের বিষয় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জননেতার গণ অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই সময় জুলাইয়ের গণহত্যার ঘটনায় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান। শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে ইতিমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়েছে।